যুক্তরাষ্ট্রের মায়ামিতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। ঠিক এই বৃষ্টিটা বা এই যে পানি, এটা সেনেগালের ফুটবলারদের চোখের পানি হতে পারে। এই যুক্তরাষ্ট্রের তারা সিয়াটলে অন্য একটা শহরে তাদের বিদায় পর্ব রচিত হয়ে গেছে। দর্শক, নিশ্চয়ই আপনারা সেটি এতক্ষণে জানেন। সেনেগালকে ফুটবলের দুঃখ বললেও কম হবে না। এবারের বিশ্বকাপ বা তার আগে আফকন বা আফ্রিকান চ্যাম্পিয়নশিপে তারা কিন্তু সবচেয়ে নির্যাতিত, নির্যাতিত বলা ঠিক না, সবচেয়ে অবিচারের শিকার একটা দল কিন্তু এই সেনেগাল। এবং সেটি কিন্তু পরপর দুটি আফ্রিকান শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে এবারের বিশ্ব শ্রেষ্ঠত্বের মঞ্চে কিন্তু তারা একই অবিচারের শিকার হয়েছে। দর্শক, বেলজিয়ামের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 2-0 গোলের লিড ধরে রাখা বেলজিয়াম শেষ 5 মিনিটে দুটি গোল তারা হজম করেছে। এবং সবচেয়ে বড় যে বিতর্কটা, যে কারণে বলা যায় যে তারা অবিচারের শিকার, যেটা নিয়ে অনেক কথা হচ্ছে, সেই ঘটনাটি আসে ম্যাচের একেবারে অতিরিক্ত সময়েরও শেষ মুহূর্তে, যখন রেফারি একটা বিতর্কিত সিদ্ধান্ত দেন। রেফারি সিদ্ধান্তটা দিয়েছেন বললেও ভুল হবে। রেফারি কিন্তু শুরুতে বেলজিয়ামের ফুটবলারদের আবেদনে সাড়া দেননি, তিনি পেনাল্টি সিদ্ধান্ত দেননি। এরপর যখন বেলজিয়াম তারা ভিআর এর সিদ্ধান্ত বা রিভিউ চাইলো, সেখানে গিয়ে প্রায় 7 মিনিট সময় ক্ষেপণ করে রেফারি কিন্তু শেষ পর্যন্ত এটিকে পেনাল্টির সিদ্ধান্ত দিলেন। এবং তখনই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় সেনেগালের আরো একবার অবিচারের। এবং ঠিক একই ঘটনাটা ঘটেছিল আফ্রিকান শ্রেষ্ঠত্বের মঞ্চে বা আফকনে। সেখানে ফাইনালে মরক্কোর বিপক্ষে এরকম একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে তখন কিন্তু সেনেগাল ফুটবল দল তারা 15 মিনিটের জন্য বয়কট করেছিল, মাঠ থেকে তারা বেরিয়ে গেছিল। এরপরে তারা এসে সেই পেনাল্টি শটটি কিন্তু তারা ঠেকিয়ে দিয়েছিল, ব্রাহিম দিয়াজের নেওয়া সেই শটটি মেন্দি তিনি ঠেকিয়ে দিয়েছিলেন। এবং শেষ মুহূর্তের গোলে এবং সেনেগাল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে তাদের সেই শ্রেষ্ঠত্বের মুকুটটি কেড়ে নেওয়া হয়, তাদের চ্যাম্পিয়নশিপ কেড়ে নেওয়া হয়। কেন? ওই যে 15 মিনিট তারা প্রতিবাদ জানিয়ে বয়কট করেছিলেন, সে কারণে তাদের সেই মুকুটটি কিন্তু কেড়ে নেওয়া হয়, যা এখনো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিচারাধীন। কিন্তু সেই সেনেগালকে তার ঠিক পরেই বিশ্বকাপে এসে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তিতে বিদায় নিতে হবে, এটা নিশ্চয়ই মানতে কষ্ট হচ্ছে। এবং এটা নিয়ে অনেকেই কথা বলছেন। বেলজিয়াম যেভাবে তারা রাউন্ড অফ 16-এ পা রাখলো এবং সেনেগাল যেভাবে নকআউট পর্ব থেকে বিদায় নিল, এটা নিয়ে অনেকেই কথা বলছেন। ইব্রাহিমোভিচ তিনি কিন্তু ম্যাচ শেষে ডিরেক্ট বলেছেন এটা স্রেফ ডাকাতি করা হয়েছে সেনেগালের সঙ্গে। এবং তিনি বলেছেন যে এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না, এটার আরো অনেক বেশি দেখার দরকার ছিল, দিন শেষে এটা সেনেগালের বিপক্ষে ডাকাতি হয়েছে। এবং ওবি মিকেল, নাইজেরিয়ার সাবেক তারকা, তিনি কিন্তু বলেছেন যে এখানে আসলে দল দেখে সিদ্ধান্ত নেওয়া হয়, পেনাল্টি বা ফাউলের সিদ্ধান্তগুলো দল দেখে নেওয়া হয়। সেক্ষেত্রে সেনেগাল আফ্রিকার দেশ বলেই তাদের কিন্তু কপাল পড়েছে, এরকম মন্তব্য তিনি করেছেন। এবং বিশ্বকাপে এই দর্শক এই বিষয়টা কিন্তু অনেক বেশি হচ্ছে। মেসির ফাউল যেটি অন্যের লাল কার্ড দেখছেন, সেখানে মেসির করা ফাউল কিন্তু ফাউলই হচ্ছে না। একই সুবিধা পাচ্ছেন বড় তারকা বা বড় দেশগুলো। একটু হলেও কি ফিফা পক্ষপাতিত্ব বা রেফারির জায়গা থেকে একটু কি পক্ষপাতিত্ব হচ্ছে? বা ছোট দেশগুলো, বিশেষ করে আফ্রিকা বা উন্নয়নশীল দেশগুলো যারা ফুটবলে ভালো করার অপেক্ষা আছে, তাদের সাথে যে অবিচারটা হচ্ছে, এইখানে কি একটু পক্ষপাতিত্ব হচ্ছে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে সেনেগালের জন্য অবশ্যই দুঃখ। সাদিও মানে, ইসমাইল সারেরা তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করে রাউন্ড অফ 32-তে এসেছিলেন এবং একটা ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থেকে সেখান থেকে এমন একটা বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া নিশ্চয়ই এটা তাদের জন্য আহ একটা চূড়ান্ত অবিচার বলা যায়, যেটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এবং দিন শেষে বলা যায় ফুটবলের দুঃখ এখন সেনেগাল। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।